আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? যাই হোক, যেটা বলতে আসছি, ঠিক আছে, আমি আপনাদের সাবধান করতে আসছি একটা বিষয়ে। হ্যাঁ, এই বিষয়টা হলো, বিপদে আপনার পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না, এটা মনে রাখবেন, অল টাইম মাথায় রাখবেন। তো দেখেন, ইদানিং যে দেশে ঘটনা ঘটলো, যেদিন আমাদের হাসুবু পলায়ন করলো, হ্যাঁ, তো হাসুবুর লেস পেঞ্চার ছিল সেলিম খান, চাঁদপুরের, হ্যাঁ, এমপি ছিল সেলিম খান, এবং ওর ছেলে আমাদের হিরো নায়ক শান্ত, এই দুইজনরে কট করে দিছে, ঠিক আছে, কটকায় গেল। তো এটা আসলে মূলত ঠিক হয় নাই যে শান্ত, ওর জন্য আমার ভীষণ খারাপ লাগতেছে, ঠিক আছে, মানে এটা আমি কোনোভাবে মানতে পারি নাই। আমি ওর মুভি দেখি নাই, ভক্ত না, ঠিক আছে, এরপরেও মানে ওর শান্তর জন্য আমার খুবই খারাপ লাগতেছে। ওর কিন্তু লাইফটা পুরোপুরি এনজয় করে নাই, ও টোটালি ইয়ং, ঠিক আছে, মাত্র শুরু করছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওর কেরিয়ার। তো দেখেন, ওই যে এরা দুইজন যে মারা গেল, ওই সেলিম খানের কত টিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির কত কত লোকে খাইলো, ঠিক আছে, কিন্তু অথচ এরা দুইজন যে মারা গেল, কেউ কোনো সুখ প্রকাশ করলো না, কেউ মুখ দিয়ে কোনো সাউন্ড নাই। ওই যে শান্ত খানের বুবুজান, যে নায়িকা মাহি, ও পর্যন্ত কিছু বলে নাই। ওর নায়িকা কলকাতার শ্রাবন্তী, ও কলকাতার বাদ দেন, কিন্তু বাংলাদেশে তো বহুত লোকের সাথে কাজ করছে, কেউ কোনো স্ট্যাটাস নাই, কেউ কোনো দুঃখ প্রকাশ নাই, ঠিক আছে। তো যাই হোক, তো এটাই মানে এটা থেকে কি বোঝা যাইতেছে যে বিপদে কেউ পাশে থাকে না, ঠিক আছে। তো মূলত এই যে শান্ত যে মানে মৃত্যুটা হইলো এরা দুইজনের, এর লাগি দায়ী কিন্তু সেলিম খানের বাপ, ঠিক আছে। এর বাপ যে বালু কেকু ডাকতো, বালু কেকু সেলিম, বালুর ব্যবসা ছিল। এছাড়াও শুনলাম যে ওর এলাকায় নাকি খুব অত্যাচার করতো জনগণরে। তো আসলে ক্ষমতা পাইলে এরকম করা ঠিক না, ঠিক আছে। আপনার যে সময় ক্ষমতা ছিল, আপনি অত্যাচার করছেন, আপনার ক্ষমতা শেষ, আপনার দিছে ঠিক জায়গায় পাঠাইয়া। কাজেই যারা বর্তমানে ক্ষমতায় থাকবেন, ভবিষ্যতে আসবেন, ঠিক আছে, ক্ষমতা পায়া চোখ যাতে অন্ধ না হয়, কালো চশমা পরে থাকেন না, থাকলে সমস্যা। তো শান্ত এবং সেলিম দুইজনের জন্য সকলেই দোয়া করবেন, ঠিক আছে। তো দেন এর পিছনে কিন্তু আরেকটা কারণ দায়ী আছে, ওইটা হলো টাকা, অর্থ সম্পদ। আপনার অর্থ সম্পদ আর টাকা অতিরিক্তই বললে সমস্যা, ওইটা আপনার শত্রু হয়ে দাঁড়াবে, ঠিক আছে। টাকা অর্থ সম্পদ যদি বেশি পড়ে, তখন এটা আপনার বন্ধু থাকে না, তখন শত্রুই পড়ে। এই সেলিম খানে যদি অর্থ সম্পদ কম থাকতো, তাহলে কিন্তু এখন মৃত্যুবরণ করতে হয় নাই। এত এত মানে অর্থের পিছে দৌড়াইছে, ঠিক আছে, দৌড়াইয়া এর শত্রুর মানে প্রচুর, চারদিকে শত্রুর অভাব নাই, প্রচুর শত্রু বানায় লাইছেন, যেই কারণে সুযোগ পাইয়া এই কাম করে দিছে, ঠিক আছে। এটা কিন্তু কোনো পার্টি কেউ মনে হয় না যে কেউ করছে। যাই হোক, এটা আইনের লোকের বিষয়, ওরা তদন্ত করে বাহরবকে মারছে। তো নিশ্চয়ই মূলত এমপি থাকাকালীন যাদের উপর অত্যাচার করছে, হয়তো তারা হবে, নয়তো ওর বিভিন্ন যে বিজনেস সেক্টর, ওই সেক্টরের যে প্রতিদ্বন্দ্বী আছে, ওরা এই কাজ করছে। যাই হোক, তো বিশেষ করে শান্তর জন্য আমি মানতে পারতাছি না, ঠিক আছে, বিষয়টা আমার খুবই খারাপ লাগলো। হ্যাঁ, তো আপনারা সবাই শান্ত এবং সেলিম খান ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে। ভাই, এরা মারা গেছে, ঠিক আছে, এখন ওদের সাথে শত্রুতা মেয়েরা কে লাভ নাই, ঠিক আছে। তো মৃত্যু কিন্তু কোনো কারো কিছু ভালো কিছু কল্যাণ বয়ে আনে না, ঠিক আছে। আমরা এসব বন্ধ করি, মারামারি কাটাকাটি, এটা কোনো সমাধান না। আজ আপনার পার্টি থাকবে, কাল আমার পার্টি থাকবে, এটাই স্বাভাবিক। সো সবাই সাবধান হয়ে যায়, ঠিক আছে। সুন্দর একটা দেশ করি, এইসব হানাহানি বন্ধ করি। ধন্যবাদ।